আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। দেশ এবং দেশের দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকবে যে আগে আমি বলতাম হবিগঞ্জ থেকে, এখন কেন ব্রাহ্মণবাড়িয়া বলি। আসলে হবিগঞ্জ আমার শ্বশুর বাড়ি আর ব্রাহ্মণবাড়িয়া আমার বাবার বাড়ি। তো আমি এখন আছি আমার বাবার বাড়িতে, তো তার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়াটা বললাম। তো তারপরে বিকাল টাইমে চলে আসলাম গাছগুলো দেখার জন্য। গাছগুলি কি সুন্দরভাবে ফলেছে। তো তারপরে আমাদের যেহেতু বাড়ির পাশে স্কুল, তো চলে আসলাম স্কুলটা একটু ঘোরাঘুরি করার জন্য, সাথে একটু দেখার জন্য। অনেক স্মৃতি এই স্কুলটাতে। বিয়ের আগে প্রায় সময় এখানে বসে বসে থাকতাম আমরা সবাই, চাচাতো বোনেরা বসে গল্প করতাম, অনেক আড্ডা দিতাম। তো এখন তো আর আগের মতন হাওয়া হয় না, তো এখন জাস্ট একটু ঘুরলাম। তো তারপরে চলে আসলাম স্কুলের ছাদে ওঠার জন্য। তো এখানে স্কুলের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখাইতেছি। তো এখানে দুই বোন মিলে একটু মজা করতেছে, এরকমভাবে হাত দিয়ে সে ভিডিও করতেছে। আমি বললাম যে আমিও ভিডিও করি। তো তারপর চলে আসলাম আমাদের ক্ষেত দেখার জন্য। তো তারপরে একটু ঘুরতেছি, কি সুন্দর মরিচ গাছ। তো সাথে আরও অনেক গাছ ছিল, এই গাছের মধ্যে কি সুন্দর ফুল ধরেছে। তো তার অন্য পাশে ছিল লাল শাকের ডুগি। তো এটা দেখে আমার অনেকটাই ভালো লাগলো। যদি আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা নতুন জয়েন হয়েছেন, নতুন দেখতেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো তারপরে আমরা একটু সরিষা ফুল নিয়ে ঢংঢাং করতেছি। তো তারপরে ঘোরাঘুরি শেষ, বাড়িতে চলে যেতেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।